এখনো তো কিছু বলেনি, টিম তো এখনো দেয়নি, যদি দেয় তখন বলতে পারবো আসলে। আপনি কি ক্যাম্পে যোগ দিচ্ছেন? আপনার এখনো আমাকে জানানো হয়নি। আপনার হয়তো আমরা তো এখানে 4 ডে যারা আছি তাদের প্র্যাকটিস হচ্ছে, যদি জানাই তাহলে জয়েন করবো। নাইম হাসানকে আমরা সবসময় টেস্ট ক্রিকেটার নামে জানি, সবসময় টেস্ট ক্রিকেটার চিনি। সামনে অথচ আপনি বিপিএল ও বরিশালের চ্যাম্পিয়ন দলেও ছিলেন, যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। সামনে চিটাগাংয়ে একটা 3-4 টি20 ম্যাচ খেলার সুযোগ আসছে। মানে আপনি কি নিজেকে শুধু টি20 মানে টেস্টের ক্রিকেটারই মনে করেন, নাকি আপনার আসলে একটু যদি বলতেন? না, আসলে আমি নিজেকে তিনও ফরম্যাট খেলার মতনই রেডি করতেছি। আসলে একটা ফরম্যাট এর, যেটা বলতেছেন আপনি, একটা ফরম্যাট টেস্ট ক্রিকেট এখন ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আপনার আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হইতাম। আমি নিজেকে চিন্তা করি তিনও ফরম্যাটে খেলা অনুশীলন ওইভাবে রেডি। দেখলাম লম্বা একটা সময় মানে ব্যাটিং করছেন। আপনার ব্যাটিং নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, কিন্তু ব্যাটিং নিয়ে আসলে কোনো নতুন ফাইটিং করছেন? হ্যাঁ, আসলে ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি যাতে ব্যাটিংটা আরো ইমপ্রুভ করার জন্য, আপনার যাতে আমার টিমকে আমি ব্যাটিং করে অনেক হেল্প করতে পারি। আমার ইনিংসগুলো যদি আরো বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো। যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে। দেখা যায় আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি আপনার ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপক্ষ টিম ড্যামেজ হয়ে যায়। চেষ্টা করতেছি যে নিজের ব্যাটিংটা ওইরকম ইমপ্রুভ করে ওই জায়গায় নিয়ে যাওয়া। অস্ট্রেলিয়ায় মূলত ক্যাম্পটা হচ্ছে এইচপি, তারপরে ওখানে মানে ইয়াং প্লেয়ারদেরকেই নেয়ার কথা। নাইম হাসান ন্যাশনাল টিমের মোটামুটি প্রতিষ্ঠিত প্লেয়ার। নাইম হাসান হঠাৎ করে অস্ট্রেলিয়া কেন যেতে যাচ্ছে? মানে অস্ট্রেলিয়ার এই ক্যাম্পটা নিয়ে বা এই পুরো সিরিজটা নিয়ে আলাদা করে একটা আগ্রহের কারণটা কি? আপনার আসলে দেখেন, এই অস্ট্রেলিয়ার মধ্যে কন্ডিশনটাও অচেনা কন্ডিশন, কোনো সময় খেলা হয় নাই। তো এখন যদি আমাকে সিলেক্ট করে অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কি করতে হবে ওখানে। আপনার মেইনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া, যখন যায় ওখানে আপনার দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে ওইরকম প্লেয়ার থাকে, ওদের সাথে খেললে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং আসবে, আর কন্ডিশনগুলোও চীনা পরিচিত হবে, ওটা আমাদের জন্য হেল্প হবে। এই সাইকেলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে। অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট আছে সামনে, দুটো টেস্ট 26-এ। আছে। মানে ব্যাক অফ দ্য ম্যান মাইন্ডে ওইটাও আসলে কাজ করবে কিনা? আপনার দেখেন এখন তো গিয়ে খেলবো ইনশাল্লাহ, যদি তখন খেলার সুযোগ হয়। যদি আমি এই কন্ডিশনে আগের থেকে খেলে থাকি তাহলে পরে যদি খেলার সুযোগ হয় আমার জন্য ইজি হবে। নাইম ভাই, নাজিম হাসান শান্ত ক্যাপ্টেন্সিতে আপনি খেলেছেন। শান্তর ক্যাপ্টেন, শান্ত এখন ক্যাপ্টেন নাই যদিও, তারপর শান্তর ক্যাপ্টেন্সিতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং তাকে কিভাবে কিরকম দেখেছেন আপনি? আসলে দেখেন ক্যাপ্টেন্সি উনি অনেক ভালো ক্যাপ্টেন। আপনার উনি অনেক খেলা নিয়ে চিন্তা করে, যেটা সত্যি কথা। ক্যাপ্টেন্সি কিন্তু অনেক ইজি ব্যাপার না। আপনার একজন প্লেয়ার হিসাবে যদি আমি চিন্তা করি, ধরেন এখন আমি টিমে আমার রোল কি ওটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু একজন ক্যাপ্টেনে পুরা টিম নিয়ে চিন্তা করতে হয়, 11টা প্লেয়ার, আর কীরকম কন্ডিশন, কিভাবে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে প্ল্যান করতে হয়। তো ক্যাপ্টেন্সি অনেক টাফ ব্যাপার, কিন্তু উনিও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সবাইকে একসাথে রাখছে খুব ভালো। বাংলাদেশ ওনার আন্ডারে অনেকগুলো ম্যাচ জিতেছে, খুব ভালো। নাইম ভাই, একটা প্রশ্ন করতাম আপনার বাইরে। সামনে হচ্ছে বাংলাদেশে এশিয়া কাপ আছে, তারপর হচ্ছে টি20 বিশ্বকাপ আছে। তো বাংলাদেশের যে বর্তমান যে টিমটা আছে সবাই একদমই ইয়াং। তা আপনি কি আশা করছেন এবারে টি20 বিশ্বকাপ বাংলাদেশ বা এশিয়া কাপ বাংলাদেশ কেমন করতে পারে এই টিমটা? দেখেন আসলে এই আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা। আমার বিশ্বাস ওরা ওখানে খুব ভালো রেজাল্ট করবে। আপনার টি20 খেলার মধ্যে শর্ট শর্ট ফরম্যাট খেলা, আপনার মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। নাইম, আজকে প্লেয়াররা সবাই বসছিলেন, মানে বলা যায় কি নিয়ে, মানে কিরকম কি কারণে মূলত প্লেয়ারদের এই বৈঠকটা একসাথে সবাই বসছিলেন?